বিএনপি একজনে আমার বাড়িঘর দখল করে আছে। ভোলা দুই আসনের আগের এমপি ছিল হাফিজ হাফিজ সাহেব, ওনার ক্ষমতা দেখাইয়া আমাকে মারার প্ল্যান করেছে এবং আমি থানায় জিডি করছি, আমাকে মারা ফেলাইব, আমাকে এবং আমার বলা এখানে জিডি করতে আছেন কি? ভোলা জিডি করেন নাই স্যার, স্যার দেখেন আমার বন্ধ করেন। ভোলা জিডি করেন নাই, জিডি করছি স্যার, কোনো অ্যাকশন নেই। ওই ওনার লোক ওখানে আপনি কেস করেন, দরকার নেই। কেসও করছি স্যার, কোনো ইয়া নাই। আমি বাড়ি ঘরে থাকতে পারি না স্যার। আচ্ছা ইসে কই এটা দেখা দাও। ভোলা যে ভোলা আপনি এখানে আছেন কে? ভোলা সদরে স্যার। স্যার আপনার সাথে আমি দেখা করে ও, আমার সাথে দেখা করতে আসছেন, এটা একটু নোট করে দাও আর ওখানে বইলা দাও। একজন লোক আমাকে খুব টর্চার করছে। এখন থাকেন ওখানে এটা লেখা দিয়েছে। একজন লোক বহুত ডিস্টার্ব করতেছে এবং আমি ভোলা দুই আসনের হাফিজ সাহেবকে জানানো হয়েছে, উনি বহুত দুইবার তিনবার আশ্বাস দিয়েছে আমার বিচার করবে। বিচার করে আমাকে বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লাইব হুমকি দিছে। এবং কবির নামে, কবির তার বাপের নাম মজল হোসেন, তা আমার জায়গা দখল করে রাখছে এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করে। সে কিছুই না, একজন বিএনপির লোক। যে হাফিজ সাহেবের সংসদ সদস্য ভোলা দুই আসনের হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব টর্চার করতে যায় এবং হাফিজ সাহেব। জানি না ঘটনা কতটুকু সত্য, তবে নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বিএনপির ভরাডুবির জন্য এটা কোনো ষড়যন্ত্র অথবা নাটকও হতে পারে।